সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি এখন একটা নতুন ব্লগ। একটাও হেঁটে চলে যাচ্ছে ওইদিকে, ও পাশে আর একটা দুটো বসে আছে পাশাপাশি। একটা আছে, সকালে স্টার্ট করলাম দুটো শালিক, একটা বাচ্চা শালিক, দুটো কবুতর। এখন রান্না বান্না করছি, লাউ ভাজা আর রুটি। সকালে থাকতে ওই রোজ ঘুম থেকে উঠে একই কাজ, ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজো, তারপরে জল ভরা হয়, তারপরে সেই রুটি তরকারি সকালবেলা করো, দুপুরে আবার একটু ভাত তরকারি, আবার রাত্রে রুটি তরকারি। আমরা 2 টাইম রুটি খাই, 1 টাইম ভাত খাই। আমি সকালে খাচ্ছি রুটি আর লাউ ভাজি। লাউ ভাজাটা দেখিয়েছি, রুটি করে নিয়েছি, খাচ্ছি। এই দেখুন বন্ধুরা, চলে এসছি আমি ছাদে, কুমড়োর পাতা নিতে এসছি। এই যে বড় বড় কুমড়োর পাতা, এখনো গাছটা বেশি বড় হয়নি। এই যে আগাটা দেখুন উপরে চলছে, এখান থেকে কিছু পাতা নিয়ে নেব। এপাশেও হয়েছে, আমি লাগিয়েছিলাম তাই হয়েছে বেশ গাছগুলো। এখান থেকেও কিছুটা পাতা নেব, পাতা নিয়ে একটু বাটা করব। নরম নরম পাতা নেব, ভালো হবে। বন্ধুরা বেছে ধুয়ে নিয়েছি, এবার রসুন ছুলে নেব, তারপরে এটা একটু ভেজে তারপরে বাটা করব। কত সুন্দর পাতাগুলো, বেশি আনিনি, 1 মুঠি আনছি, নিয়ে আসছি, হয়ে যাবে। তাই বাটাই তো করব। পাতাটা ভালো করে কুচি করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেব। এই দেখুন বন্ধুরা, পাতাটা কুচি করে নিয়েছি, এখানে আছে তেল, দিয়ে দেবো একটু কালো জিরে, শুকনো লঙ্কা, আর দেবো গোটা গোটা রসুন, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো গোটা। এবার পাতাটা দিয়ে দেবো, হয়ে গেছে এটা ভাজা। এটা একটু ঠান্ডা হলে বেটে দেবো। পাতায় বেটে নিয়েছি, এটা কুমড়োর পাতা ছিলাম, সেটার ভর্তা করলাম। এই যে বাটা আর কি, যে যা বলে, এটা আমরা বাটাই বলি। এই যে
দারুণ টেস্ট এটা খেতে, গরম ভাতের সাথে দারুণ লাগে গাইস। গাইস ওলকপির তরকারি